ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে জানা অচেনা সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টার ওল্ড সিলেবাসের ব্যাক পেপারের সাজেশন নিয়ে, এবং যেই সাবজেক্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এডুকেশন। তোমরা যারা বর্তমানে ফোর্থ সেমিস্টারে রয়েছো এবং যারা ইতিমধ্যে সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের অনেকেই আছো যাদের এডুকেশন সাবজেক্টে ব্যাক রয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে। তো সেই ওল্ড সিলেবাসের এডুকেশন সাবজেক্টের ব্যাক পেপারের জন্য কি কি প্রশ্ন এবার সাজেশন করা হয়েছে তোমাদের জন্য আমরা এক পলক সেগুলো দেখে নেব। যদিও প্রত্যেকটা ইউনিট থেকে আমি 3টি করে ব্রড কোশ্চেন সাজেশন করেছি, সেই 3টি করে ব্রড কোশ্চেন অবশ্যই তোমরা দেখবে, এবং এই 3টি করে ব্রড কোশ্চেনের মধ্যে থেকে কোন দুটো ব্রড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি আমি এখন তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, ফার্স্ট ইউনিটে তোমাদের যে 3টি প্রশ্ন সাজেশন করা হয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেনটা তোমাদের জন্য রাখা হয়েছে, হোয়াট ইউ মিন বাই এডুকেশনাল সাইকোলজি, ডিসকাস ইন ব্রিফ দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন সাইকোলজি। অবশ্যই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখে নিই আমরা 2 নম্বরে তোমাদের জন্য যে কোশ্চেনটা রেখেছি সেটি হচ্ছে, হোয়াট ইজ মিন বাই অ্যাডোলেসেন্স, ডিসকাস দ্য different psychological problem related with adolescence, suggest some remedies to solve the problems of this stage। এবং 3 নম্বরে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটি হচ্ছে, define education psychology, what is the need of education psychology, explain different methods of education psychology। এটা নিশ্চিত যে 3টা প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষাতে কমন পড়বে, আর পরীক্ষাতে তো 3টা প্রশ্ন আসবে না, 2টো প্রশ্ন আসবে। তবে এডুকেশন সাইকোলজির উপরে যে 2টো কোশ্চেন দিয়েছি, এই 2টো কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো, এই 2টো থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমাদের কমন পড়বে। এবং পাশাপাশি অ্যাডোলেসেন্সের উপরে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে তুমি যদি একটা প্রশ্ন পড়ো শুধু অ্যাডোলেসেন্সের প্রশ্নটা, তাহলে রিস্ক হয়ে যাবে, যদি পরীক্ষা না আসে তখন সমস্যা হয়ে যাবে। তবে এডুকেশনাল সাইকোলজির উপরে আমি যে 2টো প্রশ্ন দিয়েছি, যেমন এখানে এডুকেশন সাইকোলজির উপরে রয়েছে নিড অফ এডুকেশন সাইকোলজি, ডিফারেন্ট মেথডস অফ এডুকেশন সাইকোলজি, তো এটা আসতে পারে। অথবা আমরা প্রথমত যে প্রশ্ন রেখেছিলাম যে নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, এই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 2টো প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই তোমরা পাবে। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন কমন পাবে, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। তো আবারও বলছি, রিস্ক নিয়ে অ্যাডোলেসেন্সের একটা প্রশ্ন পরে পরীক্ষাতে যাওয়া মোটেই উচিত হবে না। তো সেকেন্ড ইউনিটে যদি আমরা দেখে নেই, সেকেন্ড ইউনিটে প্রথমত রাখা হয়েছে ইন্টেলিজেন্সের উপরে, এবং স্পিয়ারম্যানস 2 ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ স্পিয়ারম্যানের যে 2 উপাদান তত্ত্ব। অবশ্যই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড নেচার অফ ইন্টেলিজেন্স, অর ডিফাইন ইন্টেলিজেন্স দিয়ে আসতে পারে, ডিসকাস দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এবং তার যে প্রকৃতি, এটার উপরেও একটা প্রশ্ন আসতে পারে। এবং 3 নম্বরে যে প্রশ্ন রাখা হয়েছে, হোয়াট ইজ ইন্টেলিজেন্স, হোয়াই থমসন থিওরি ইজ কল্ড এ স্যাম্পলিং থিওরি, এক্সপ্লেন দ্য থমসন স্যাম্পলিং থিওরি অফ ইন্টেলিজেন্স। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তবে মোস্ট ইম্পর্টেন্টের কথা যদি বলি, আমি একটা প্রশ্ন বাছাই করব, স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্ব, প্রথম যে প্রশ্ন তোমাদের দিয়েছি। আর বাকি 2টা প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ, 2টা থেকে কোন 2টা আসবে বলা যায় না। তবে প্রথম প্রশ্নটাকে তোমরা একটু ভালো করে পড়বে, যেটা হচ্ছে স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্ব। এবার আসি আমরা ইউনিট 3-তে। ইউনিট 3-তে তোমাদের প্রথমত রাখা হয়েছে, ডিফাইন পার্সোনালিটি, ডিসকাস দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, অর ব্রিং আউট দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। অবশ্যই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড তোমাদের আরেকটা কোশ্চেন রাখা হয়েছে, হোয়াট ইজ পার্সোনালিটি টাইপ, ডিসকাস হাউ পার্সোনালিটি ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডেসক্রাইব দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। এই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বরে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, সরি, এই 2টা প্রশ্নই তোমাদের জন্য সাজেশন করা হয়েছে। সুতরাং যে 2টা প্রশ্ন সাজেশন করা হয়েছে এই 2টাই তোমরা এই ইউনিট থেকে পড়বে। আর যদি একটা প্রশ্ন তোমরা গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নিতে চাও, তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা, ডিফাইন পার্সোনালিটি, ডিসকাস দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, এই কোশ্চেনটাই বেশি ইম্পর্টেন্ট। এবার ইউনিট 4 নিয়ে আমি কথা বলছি। ইউনিট 4-এ রাখা হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই লার্নিং, ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং। শিখন কি, শিখনের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন উপাদানগুলো আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখা হয়েছে, ডিসকাস দ্য কানেকশনিজম থিওরি অফ থর্নডাইক উইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন। অর্থাৎ এখানে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যেটা থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ইউনিট থেকে বেশি কিছু বলতে হবে না, এই প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। আশা করি একটা প্রশ্ন পড়লে তোমাদের কমন পড়ে যাবে। যদিও তোমাদের জন্য আরেকটা কোশ্চেন হয়তো আমি সাজেশনে রেখেছি, হোয়াট ইজ লার্নিং, এক্সপ্লেন দ্য গ্যাস্টাল থিওরি অফ লার্নিং, এই প্রশ্নটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এখান থেকে গ্যাস্টাল থিওরি অফ লার্নিং
এই প্রশ্নটা এবং আগে যেটা ছিল ট্রায়াল অ্যান্ড এরর, এই দুটা ভালো করে পড়ে যাও। এই দুইটা থেকে আশা করি আই হোপ একটা অবশ্যই তোমাদের কমন পড়বে। তো এই ছিল মোটামুটি এডুকেশনের 4টা ইউনিটের ব্রড কোশ্চেনের উপর আলোচনা, যেগুলোর উপর গুরুত্ব দেবে। আর শর্ট কোশ্চেন তো অবশ্যই তোমরা পড়বে, প্রত্যেকটা ইউনিটের উপর এখানে বাছাই করা শর্ট কোশ্চেন আছে। যারা ইতিমধ্যে স্কুল অফ মেরিটের নোটসটা কালেক্ট করেছে, তোমাদের প্রত্যেকের কাছে শর্ট কোশ্চেনগুলো আছে, যেগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। তো শর্ট কোশ্চেন মোটামুটি সবই পড়তে হবে। শর্ট কোশ্চেনের উপর থেকে আলাদাভাবে কোনো কোশ্চেন বাছাই করা সম্ভব না, কারণ শর্ট কোশ্চেনে আলাদাভাবে কোনো প্রশ্নকে ইম্পর্টেন্ট হিসেবে তুলে ধরা যায় না, সবগুলো প্রশ্নই পড়তে হয়। তো আশা করি তোমরা প্রত্যেকে এই সাজেশন ফলো করে পড়লে তোমাদের যে ব্যাক পেপার রয়েছে সেই ব্যাক পেপারটা তোমরা ওভারকাম করতে পারবে, এবং প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, প্রত্যেকের এই ব্যাক পেপারটা ক্লিয়ার হোক, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো আলোচনায়।